This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শহরে ফের অগ্নিকাণ্ড, এবারে আগুন সল্টলেকের ডিএ ব্লকে। করোনায় মৃত্যু হয়েছে দেবশ্রী গাঙ্গুলি নামে বছর 47-এর এক ব্যক্তির। শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, নারকেলডাঙ্গার পর এবার সল্টলেক ডিএ ব্লক। বছর 47-এর দেবশ্রী গাঙ্গুলি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কিভাবে লাগলো এই আগুন, কি বলছে দমকল, কি বা বলছেন ওই ফ্ল্যাটটি যাদের বা যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার আত্মীয় পরিজনরা? দেখো, সল্টলেকের ডিএ ব্লকে যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশ সূত্রে এবং দমকল সূত্রে, সেই সময় যে ব্যক্তি মারা গিয়েছেন অর্থাৎ দেবশ্রী গাঙ্গুলি, এবং তিনি সেই সময় ড্রাঙ্ক অবস্থায় ছিলেন এবং সিগারেটের ছাই থেকে কিন্তু আগুন লেগে যায়, এমনটাও কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ ডিএ ব্লকে এবং যখন আগুন লাগে রাত 10টা 5 নাগাদ আগুন লাগে, এবং আগুন লাগার ছবি কিন্তু এলাকার মানুষই প্রথম দেখতে পায় যে ধোঁয়া বেরোচ্ছে, এবং তারপরেই দমকলকে খবর দেয় এবং পুলিশকে খবর দিলে দমকল এবং পুলিশ সবাই আছে। এবং সেই সময় এবং তার বাচ্চাও ছিলেন একতলায়, এবং তারাও কিন্তু হচকিত খেয়ে যান এবং তারপরে তারা নিচে নেমে আসেন। এবং সেই সময় তার স্বামী কিন্তু অর্থাৎ দেবশ্রী কিন্তু উপরে ছিলেন এবং তিনি বেরিয়ে আসতে পারেননি। এবং পরে পুলিশ যেটা জানাচ্ছে এবং দমকল যেটা জানাচ্ছে, তিনি আগুনে পুরো 100% বার্ন হয়েছেন এবং তার মৃত্যু হয়েছে। এরপরে কিন্তু ঘটনাস্থলে দেখা যায় দমকল মন্ত্রী নিজে আসেন এবং তিনি যেটা জানান, খুব মর্মান্তিক ঘটনা, এবং পাশাপাশি এই ঘটনার তদন্ত করতে বলেছে পুলিশকে, এবং পুলিশ এই ঘটনার তদন্ত করে দেখছে যে আগুন কি থেকে লেগেছে। এবং যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সিগারেটের ছাই থেকে কিন্তু আগুন লেগেছে বলে এমনটা মনে করা হচ্ছে। এবং এলাকার যিনি কাউন্সিলর আর রাজেশ শ্রীমার, তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং ঘটনাস্থলে গিয়ে সমস্তটাই খতিয়ে দেখেছেন। তিনিও যেটা দাবি করছেন এটা খুব দুঃখজনক ঘটনা, এবং দ্রুততার সাথে দমকল ঘটনাস্থলে ছিল। এবং যেটা স্থানীয় বাসিন্দারা কিন্তু আবার অন্য কথা বলছেন যে তারা ভুল করেছেন, সেটা তারা ডিএর পরিবর্তে ডিএ ব্লকে চলে গিয়েছিলেন, এমনটাও বারবার করে বলছিলেন। এবং সেই কারণে আগুন দ্রুততার সাথে নেভানো সম্ভব হয়নি, এবং সেই কারণে ভস্মীভূত হয়েছেন এক ব্যক্তি এবং তার মৃত্যু হয়েছে, এবং শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।